আমি এবছর আমার ওয়াজের বয়স হলো 33 বছর। আমি কোনো ময়দান মঞ্চে এত আলেম আমার ডাইনে বামে সামনে পেছনে অসংখ্য আলেম এখানে বসে আছে। আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি এই জন্যে যে ওলামাই কেরাম আজকে আমি তাদের চেহারার ভিতরে যে দ্যুতি দেখেছি, নূর দেখেছি, তাদের চেহারার ভিতরে যে হাসি দেখেছি, তাদের ভিতরে আমি যে আনন্দ দেখেছি, আমার মনে হয়েছে 15 বছর পরে মনে হয় তারা প্রথম করে আবার নতুন করে বুক ভরে নিঃশ্বাস নিয়েছে। এজন্য আমি গর্বিত, আমি অভিভূত, আমি মুগ্ধ যে ওলামাই কেরাম এভাবে ছুটে ছুটে এসেছেন। আজকে মসজিদের মিম্বারগুলো উন্মুক্ত হয়ে গেছে। কোরআনের আলোচনা বলবে কোনো ইমামের জন্য আর কোনো চিন্তার দরকার নাই। আমরা দেখেছি গত 15 বছর ধরে কোরআনের কথা বলতে গিয়ে অনেক ওলামায়ে কেরামকে নাজেহাল হতে হয়েছে। তাদের মিম্বারগুলো ওই মসজিদের সভাপতি, সেক্রেটারি আর কমিটির কাছে তাদের ইমামতিটা যেন জিম্মি হয়েছিল। আজকে প্রাণ ভরে আমরা কথা বলবো, প্রাণ ভরে কথা শুনবো। আশা করি সেই কথাগুলোর মাঝে আমরা আমাদের হৃদয়ের খোরাক নিয়ে যাব ইনশাআল্লাহ। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা আমার এখন বাউন্ডারি প্লাস 50,000 আছে। জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না। জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না। এই দুরূদ আর নেক আমলি, এই দুরূদ আর নেক আমলি জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা
যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে আর জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য 91 উত্তরপাড়া ব্রাহ্মসারামপুর ব্রাহ্মণবাড়িয়া রিয়াজুল জান্নাহ প্রি ক্যাডেট মাদ্রাসা ও ইয়াতিমখানার নির্মাণ কাজ শুভ উদ্বোধন উপলক্ষে আজ 30 আগস্ট রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। গতকালও আকাশে ছিল মেঘের ঘন ঘটা, শেষ রাত অবধি বৃষ্টির রিমঝিম বরিসন্ধ্যা। বাংলাদেশের বিশাল একটা অঞ্চল যখন পানির নিচে নিমজ্জিত, আমরা যারা এখনো স্বাভাবিক অবস্থায় আছি, যিনি আমাদেরকে এমন এক অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে দিনের কিছু কথা শোনার জন্য, দিনের একটা মারকাজ
সে কাজের উদ্বোধন উপলক্ষে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের মাগফিরাত কামনা আজকের এই মাহফিলে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ হাবিবুর রৌফ প্রধান, আজকের প্রধান অতিথি অবসরপ্রাপ্ত মেজর এম এ খালেক পিএসসি, সাবেক সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া ৬। কথা বলেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হৃদয়ের কাছের মানুষ, মঞ্চে ময়দানে যার সাথে কথা হয় অবিরত, হাফিজ মৌলানা কারি আব্দুর রহিম আল মাদানী সাহেব। আজকে উপস্থিত অন্যান্য মেহমান বৃন্দ, এখানে অনেক নাম, ওলামায়ে কেরাম, আমন্ত্রিত বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, অনেক নাম আছে। সবার নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। আপনারা পরে মসজিদের মাইকে তার নাম জানাই দিবেন। বন্ধুগণ, এই মাহফিলের এখন মাহফিলের পরিবেশ এবং মাহফিলের মেজাজ নাই। এটা আমি অনেক সময় চিন্তা করতাম যে চেয়ারে বসে মাহফিল শুনলে সমস্যা কি, এটা আগে চিন্তা করতাম, আজকে এই বুঝছি সমস্যা কি। মারাত্মক সমস্যা। চেয়ারে বসলে ফাও নাচান লাগে, ফাওয়ের উপরে ফাও তুলন লাগে। আরেক বেটার চেয়ারও গুতা দিছে, এবারে চিন্তা করছে গুতা দেশকে এই কারবার হলো চেয়ার। এখন জনসভার অবস্থায় আছে না? তোমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছো, তোমরা তো আমার বিরক্ত করে ফেলতো, যতক্ষণ লাগে ফিক্সড করতে। সবাই বসো, শেষ করে দ্রুত সরো এখান থেকে। এত দেরি করে কাজ করলে কেমনে হবে? কোন সময়? আমি তো আসার আগেও তো অনেক সময় পাইছো। আমি কইতেছি আমার কাঠের তো দূরে হয়, আপনি এখন এই লাইটটাতে একটা ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে দাও। এটা কার? এই মোবাইলের এদিকে স্ট্যান্ডে। আমাকে একটু পিন পতন নিস্তব্ধতায় কথা বলার সুযোগ করে দিতে হবে। সামনের কথা যেমন তেমন, পিছের কথা সাংঘাতিক। এখানে দাঁড়াই থাকার কোনো দরকার নেই, নামেন। আমার নিরাপত্তার দায়িত্বে যারা আছেন নামেন। আমার নিরাপত্তা লাগবে না, যে একটু সুযোগ করে দেন, পেছনে যেন একটা শব্দ না। আপনারা জানেন আমার একটা বদ অভ্যাস আছে, আমি তাহলে তো বড় বক্তা না। বড় বক্তারও দেখছি ওয়াজের সময় আরো চিল্লা পাল্লা করলেও সমস্যা হয়। আমি ছোট মানুষ, ওয়াজের সময় কথা বললে আমি মারাত্মক বিরক্ত হই, আমি কথাই আর বলতে পারি না। দয়া করে যাদের মোবাইল আছে, উনি মোবাইলটা ধরাতে একটা উপকার হয়েছে, মনে হয়েছে আমার। যাদের মোবাইল আছে মোবাইলগুলো বন্ধ করে দেন, সাইলেন্ট করে দেন অথবা বন্ধ করে দেন। আপনি যদি জরুরি কোনো কল আসে, কল লিস্ট দেখে আপনি কল ব্যাক করবেন। আওয়াজ যেন না হয়, এটাই আমার অনুরোধ। আর কিচ্ছু করা লাগবে না। আমি বুঝতেছি প্রচন্ড গরম,
আজকে মাত্রাতিরিক্ত গরম, ভাদ্র মাসে এমনি গরম বেশি হয়, রোদের তাপও বেশি হয়। এরপরে আমি দেখছি আমরা তারা আরো দোয়া করতেছে রোদ যেন আরো বাড়ে, ওই পানি কমার লাগে আর কি। আপনাদের এদিকে তো আর এই দোয়া নাই, আমরা এদিকে দেখছি যে দোয়া করতে আছে যেন রোদ যেন আরো বেশি হয়, পানিটা যেন তাড়াতাড়ি কমে যায়। যাই হোক, যেমন হয় আমি লম্বা সময় আপনাদেরকে বসিয়ে রাখবো না। আমি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। আল্লাহ যেন সুযোগ দান করে দেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আমি এবছর আমার ওয়াজের বয়স হলো 33 বছর। আমি কোনো ময়দান মঞ্চে এত আলেম, আমার ডাইনে বামে সামনে পেছনে অসংখ্য আলেম এখানে বসে আছে। আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি এই জন্যে যে ওলামাই কেরাম আজকে আমি তাদের চেহারার ভিতরে যে দ্যুতি দেখেছি, নূর দেখেছি, তাদের চেহারার ভিতরে যে হাসি দেখেছি, তাদের ভিতরে আমি যে আনন্দ দেখেছি, আমার মনে হয়েছে 15 বছর পরে মনে হয় তারা প্রথম করে আবার নতুন করে বুক ভরে নিঃশ্বাস নিয়েছে। এজন্য আমি গর্বিত, আমি অভিভূত, আমি মুগ্ধ যে ওলামাই কেরাম এভাবে ছুটে ছুটে এসেছেন। আজকে মসজিদের মিম্বারগুলো উন্মুক্ত হয়ে গেছে, কোরআনের আলোচনা বলবে কোনো ইমামের জন্য আর কোনো চিন্তার দরকার নাই। আমরা দেখেছি গত 15 বছর ধরে কোরআনের কথা বলতে গিয়ে অনেক ওলামায়ে কেরামকে নাজেহাল হতে হয়েছে। তাদের মিম্বারগুলো ওই মসজিদের সভাপতি, সেক্রেটারি আর কমিটির কাছে তাদের ইমামতিটা যেন জিম্মি হয়েছিল। আজকে প্রাণ ভরে আমরা কথা বলবো, প্রাণ ভরে কথা শুনবো। আশা করি সেই কথাগুলোর মাঝে আমরা আমাদের হৃদয়ের খোরাক নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই করে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ আমাদেরকে বলতেছেন, সবাই শুনতেছেন। এই যে একটা ছেলে এরকম করতেছে, আপনি শুনেন, উনি কয় এত মানুষের কয় আমারে কি আর কয়নি। সবাই আল্লাহ বলতেছেন, কি বলতেছেন? লা ইন শাকারতুম। মাইকটা ঠিক করেন, মাইকম্যান, এই কুয়া টুয়া যেন না দেয়, কুয়া দেওয়াইয়েন না। এত বড় একটা মাহফিলের আয়োজন, মাইকটা একবারে ক্লিয়ার করে স্মুথ করে দেন, যেন মানুষ যেন মজা করে শুনতে পারে। পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেরকিরি যেন না দেয়, বাড়ি যেন না খায়। সুন্দর করে আপনার যত প্রযুক্তি আছে সবটা ব্যবহার করেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তো যে কথাটুকু বলছিলাম যে আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলছেন তোমরা আমি তোমাদেরকে নিয়ামত বাড়াই দেব। কার কথা? আল্লাহর কথা। কথা বলেন, কার কথা? আল্লাহর কথা। মঞ্চে যারা আছেন সবাই জুড়ে বলবেন, কার কথা? আল্লাহর কথা। ওলামায়ে কেরাম তো সারা জীবন চুপ করে ছিলেন, কোনটা কইয়া কি দুষ পড়ে। আর যার দুষ নাই, যাইয়ে বড়বড়াইয়া কইতে থাকবে। কার কথা? আল্লাহর কথা। লা ইন শাকারতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তাইলে আমি তোমাদেরকে নিয়ামত বাড়াই দেব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? আল্লাহ। এই ওয়াদা কার? আল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? করেন। আল্লাহ আমাদের মতো না। আমাদের তো নেতার মঞ্চে বক্তৃতা একরকম, কাজ হইল আরেক রকম। ঠিক কিনা বলেন? কথা বলে আমরা পালাই না, মানুষ খোঁজার আগেই পাওয়া গেল না। ঠিক কিনা বলেন? সুতরাং কথায় আর কাজের ভিতরে কি নাই? কিন্তু আল্লাহর কথায় কাজে মিল আছে নাকি নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের খুশির জন্য বলেন না, তিনি তার ফান্ডামেন্টাল যে ডিসিশন এগুলো আল্লাহ জানিয়ে দেন। আল্লাহ বলে দিয়েছেন আমি নিয়ামত বাড়াই দেব, শর্ত হইল একটা,
যদি তোমরা শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলেন না? তাহলে শুকরিয়া আদায় করব কার? জুড়ে বলেন কার? শুকরিয়া আদায় করব কার? আমি দেখলাম আবার পরশু দিনও মাহফিল ছিল এক জায়গায় ইন্ডিয়ান বর্ডারে। 11 বছর পরে আমি সেই জায়গায় যেতে পেরেছি। বাকি 11টা বছর অনেকবার উদ্যোগ নেওয়া হয়েছে, কিছু মানুষের জন্য আমি সেখানে যেতে পারিনি। মানুষ আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে, তারা প্রাণ উজাড় করে, তারা একেবারে খুশি মনে এই গরমের দিনে, আজকেও জনসমুদ্রে পরিণত হয়ে গেছে। ওই দিনও দেখলাম তারা যে প্যান্ডেল করেছে, আমি যাওয়ার আগে এই প্যান্ডেল শেষ। শেষ কি মানে ভেঙে গেছে, মানে পুড়ে ভরাট হয়ে গেছে আর কি। তা আমি যাওয়ার পরে যা কারবার হয়েছে, কয়েকজনে দেখছি লটকুনি খেয়ে রয়েছে বাসের ভিতরে দৌড়িয়া দেওয়া। আমি বলছি ভাই এত টেনশন করার দরকার নাই, ওয়াজ শেষ হইলে আমি কতক্ষণ দাঁড়ায়া আপনারা কতক্ষণ চাইয়া যাইতে, তারপরে অত টেনশনের দরকার নেই। আমিন কর। যেই কথাটুকু বলছিলাম, আজকে যারা মনে করেন আপনার বিরুদ্ধে কথা যাচ্ছে, তাইলে এটার জন্য কোনো আলেম দায়ী না, এটার জন্য কোনো ইমাম দায়ী না, এটার জন্য কোনো খতিব দায়ী না। যিনি মনে করেন